মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম আল্লাহর ঘর মসজিদে আগত সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, দূর দারাজ থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই পবিত্র জুমাবারে আমরা মহান রব্বে কারীমের দরবারে কায়েম বাক্যে শুকর গুজার করছি যে মহান রব্বে কারীম আমাদের আজকের এই পবিত্র জুমার দিনে শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার জন্য যে মহামনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহামনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আমার আপনার প্যারে হাবিবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারাকে। সম্মানিত হাজিরিন, আমরা যুলকাআদা মাসের শেষ জুমা, এই যুলকাআদা মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ চাহে তো আগামী দিন যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামী দিন অথবা আগামী পরশু দিন থেকে যুলহিজ্জা মাস শুরু হবে। এই যুলহিজ্জা মাস হচ্ছে আরবি যে হিজরি নববর্ষ, এই হিজরি সন অনুযায়ী, হিজরি পঞ্জিকা অনুযায়ী 12তম মাস। যেভাবে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি গণে থাকি, এই গণনার দিক থেকে ডিসেম্বর যেভাবে 12তম মাস, ঠিক আগামীকাল কিংবা আগামী পরশু দিন আরবি যে মাস শুরু হবে ওই মাসটাকে বলা হয় যুলহিজ্জা মাস, তথা আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী 12তম মাস এই ইয়াউমুল যুলহিজ্জা। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামান ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টি করার পরে যেভাবে দিনগুলা গণনা করা শুরু হয়েছে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত এভাবেই দিনগুলা গণনা করতে থাকা হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে দিন গণনার সিস্টেম, এটা কোনো মানুষের নয়, বরং আল্লাহ তৈরি করা। আল্লাহ তৈরি করে দিয়েছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে। এটা চলতে থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। হাজিরিন, মাস দিয়ে কিছু খ্রিস্টান, কিছু বিধর্মী মানুষ তারা চেষ্টা করেছিল এই 12টি মাসের মধ্যে একটু রদ বদল, একটু চেঞ্জ করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই পৃথিবীর মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নাই, কারণ আল্লাহ রাব্বে কারীম এমন কিছু বিষয় আছে যেগুলা মানুষের মধ্যে এমন ভাবে তিনি প্রয়োগ করেছেন, যেটা সূচনা থেকে, পৃথিবীর সূচনা থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। এটার কোনো রদবদল হবে না, এটার কোনো পরিবর্তন হবে না। হাজিরিন, তেমন একটি বিষয় হচ্ছে এই 12টি মাস, এই 12টি মাসের মাধ্যমে বছর গণনা করা। আজকে যুলহিজ্জা মাস শেষ হতে চলেছে। হাজিরিন, আমরা বড় ভাগ্যবান মানুষ, আমরা বড়ই ভাগ্যবান মানুষ। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে গত 2 মাস আগে মাহে রমজানুল মুবারক দিয়েছেন। তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন রমজানের এক একটা দিন, এক একটা রাত কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বে কারীম এই রমজানুল মুবারকে তার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছেন শুধু রমজানের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন ভোর রাত্রে কিংবা সন্ধ্যা রাতে যখন ইফতারের সময় হয়েছে, কিংবা যখন আপনি সাহরি খেতে উঠেছেন, ওই সময় যখন আপনি হাত তুলে আপনার রবের দরবারে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, নিজের গুনাহের কথা স্মরণ করে আত্মসমর্পণ করেছেন, তাওবা করেছেন, একদিন 2 দিন নয়, বরং
আল্লাহ রাব্বে কারীমের দরবারে 30টা দিন আল্লাহ সুযোগ দিয়েছেন, আবার লাইলাতুল কদরের মতো রজনী দিয়েছেন, ঈদুল ফিতরের মতো শাওয়ালের প্রথম রজনী দিয়েছেন। শুধু একটাই কারণ, বান্দারা যেন ক্ষমা নিতে পারে, বান্দারা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন জান্নাতের অধিবাসী হতে পারে। এই জন্য আল্লাহ বারংবার সুযোগ করে দিয়েছেন। হাজিরিন, আল্লাহ রাব্বে কারীম বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, যারা আমার প্রতি বিশ্বাস করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যারা আমার প্রতি, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহ রাব্বে কারীম বলতেছেন, ওই মুমিন বান্দারা যারা আমার প্রতি বিশ্বাস করেছে, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেছে, ওয়া কুতুবিহি, আমি যে আসমান থেকে, আমি যে জিব্রাইলের মাধ্যমে আমার নবী রাসূলগণের উপর কিতাব নাযিল করেছি, সেই কিতাব তোমরা দেখো নাই? কিভাবে জিব্রাইল এসেছে, কিভাবে মুসার কাছে এসেছে, কিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, কিভাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসমানি কিতাব নিয়ে এসেছে, কিভাবে নবী মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি কিতাব নিয়ে এসেছে, সেটা তুমি দেখো নাই, কিন্তু বিশ্বাস করে নিয়েছো। তুমি শুধু তাই নয়, বরং তুমি তোমার রাসূলকেও দেখো না, বরং তোমার রাসূলের আগে ১৬ লক্ষ নবী রাসূল ছিল। এই ১৬ লক্ষ নবী রাসূলগণের কাউকে তুমি দেখো নাই, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছো। আমার আল্লাহ যে বলেছে কোরআনের মধ্যে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া আইয়ুব। এভাবে আল্লাহ রাব্বুল কারীম নানা স্থানে নানা ধরনের নবী রাসূলগণের নামকে উল্লেখ করেছেন। আমরা তাদেরকে দেখি নাই, কিন্তু আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি। এই যে যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ তাদেরকে খেতাব করে বলতেছেন, ও আমার বিশ্বাসী মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, এই যে ভয়াবহ কঠিন জাহান্নাম আমি সৃষ্টি করেছি, এটা তোমাদের জন্য নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নামকে ভয় করে জাহান্নামকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামকে আমি সৃষ্টি করেছি আর সেটার ইন্ধন করেছি, যেটার জ্বালানি করেছি শুধু দুইটা জিনিসকে, এক হচ্ছে পাথর আর এক হচ্ছে মানুষ। এই দুটা জিনিসকে নিয়ে আমি জাহান্নামকে ধাউ ধাউ করে জ্বালাবো। তোমরা জাহান্নামকে ভয় করো। তবে মুমিন বান্দারা শুনে রাখো, আমি তোমাদের জন্য এই কঠিন জাহান্নাম তৈরি করি নাই। তোমরা খুব আমার আদরের বান্দা, তোমাদের জন্য আমি এই জাহান্নাম তৈরি করি নাই, বরং উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ এই কোরআনের মধ্যে আপনার জন্য অভয় দিয়েছেন, আপনাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বে কারীম আপনাকে সাহায্য করতেছেন, বান্দা তোমার জন্য নয়, বরং উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামকে আমি তৈরি করেছি শুধু কাফেরদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এখন কাফের কারা? এটা কি বলেন? এটা কি যারা কারো পেপারে কি লেখা থাকে যে এই ব্যক্তিটা কাফের? বরং আপনার জীবন আচরণের মাধ্যমে প্রমাণিত হবে আপনি কোন দলের মানুষ। আপনি যদি আল্লাহর নাফরমানি করেন, আপনি যদি আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করেন, আপনি যদি আল্লাহর হুকুম হাকামকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে যদি আপনার সমস্যা হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন যে আপনি এখনো মুমিন হতে পারেন। আর যদি মুমিন না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনার জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। হাজরিন, সেজন্য আল্লাহ রাব্বে কারীমের দরবার থেকে আমাদের কৃত গুনাহগুলোকে মাপ নেওয়া, ভবিষ্যৎ জীবনে সংশোধন হয়ে হুকুম আহকামগুলোকে বাস্তবায়ন করা, আল্লাহর বিধি নিষেধগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বারবার শুধু বান্দাদেরকে সুযোগ দিয়ে থাকেন। কারণ আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সৌভাগ্যবান মানুষ, কিন্তু শয়তানের তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে মাঝে মাঝে আমরা ভুল করে বসি।
মাঝে মাঝে আমরা আল্লাহর নাফরমানি করে বসি। আমরা জানি এই কাজটা করা খারাপ, এরপর আমরা নাফরমানি করে থাকি। আমরা জানি এই কাজটা করলে আল্লাহ খুশি হবে, কিন্তু তারপরে আমরা এই কাজটা করি না। মাঝে মাঝে হয় কি হয় না এরকম? মসজিদের মেহরাব থেকে হাইয়া আলাস সালাহ বলে আজান দিচ্ছে। এই আজানের আহ্বান যখন আপনার কানে গেল, তখন কি আপনি এটা বুঝতে পারেন না যে মসজিদে নামাজের সময় হয়েছে, সেজন্য আমাকে মসজিদের মেহরাব থেকে ডাকা হচ্ছে? এটা কি আপনি বুঝেন না? কথা বলবেন, বুঝেন কি বুঝেন না? আপনি বুঝতে পারছেন যে নামাজের সময় হয়েছে, আপনি ভুলে যাবেন, সেজন্য আল্লাহ রাব্বুল কারীম স্মরণ করাই দিচ্ছে আপনাকে। আপনাকে স্মরণ করাই দেওয়া হলো। এখন স্মরণ করাই দেওয়ার পরে মাঝে মাঝে এমন হয়, ঘুমাচ্ছি আমি, আজান শুনতেছি, এরপরেও ঘুম থেকে আমরা উঠি। কিন্তু আমরা সকলেই জানি যে এখন আমার দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। এই নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, এই নামাজ পড়লে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন, এই নামাজ পড়লে আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এরকম সবকিছুই আমরা বুঝি, কিন্তু এরপরে কি নামাজ পড়তে কি আমরা আসি? বলেন, আমরা কি আসি? আমরা আসি না। আমরা বুঝি এই কাজটা ভালো, আমরা বুঝি যে এই কাজটা করলে ভালো হবে, আল্লাহ খুশি হবে, এরপরে আমরা আসি না। মাঝে মাঝে এমন দেখা যায়, আমি রাস্তার মধ্যে বসে আছি বিকাল বেলা, অবসর সময় বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, কিংবা অবসর সময় আমি কাটাচ্ছি, ওই সময়ের মধ্যেও দেখবেন মাঝে মাঝে আজান হয়, কিন্তু আল্লাহর বান্দারা মসজিদের পাশে থাকে, কিন্তু মসজিদে আসার জন্য তাদের সুযোগ হয় না। কিন্তু আপনি ওই সময় ওই মুহূর্তে তাকে গিয়ে কোশ্চেন করেন যে আপনি কি বুঝতে পারেন যে মসজিদ থেকে আজান হয়েছে, এই মুহূর্তে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনার আল্লাহ, আপনার রব, আপনার স্রষ্টা, আপনার বিধাতা আপনার প্রতি খুশি হবে, যার খুশিতে আপনার দুনিয়া আর আখিরাত রঙিন হবে, যার খুশিতে আপনি দুনিয়া ও আখিরাতের বাদশাহী করার সুযোগ পাবেন। এই কোশ্চেনটা আপনি করেন, সে বলবে হ্যাঁ আমার আল্লাহ খুশি হবে। তাহলে যাচ্ছেন না কেন? দেখবেন কোনো উত্তর নাই। মসজিদের পাশে দোকানপাট থাকে, মসজিদের পাশে বাজার থাকে, দেখবেন পুরো নামাজ চলতেছে, মসজিদে মনে করেন পুরো বাজারের মধ্যে 1000 মানুষ, মসজিদে গিয়ে দেখবেন 100 মানুষ। পুরো বাজারে 1000 মানুষ, আর মসজিদে গিয়ে দেখবেন 100 মানুষ। কেন? এই মানুষগুলো কি বুঝে না? বুঝে, এরপরেও আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। আবার এই মানুষগুলোই যখন সুদের কারবার করে, ঘুষের কারবার করে, এই মানুষগুলাই যখন চুরি করে, এই মানুষগুলাই যখন মিথ্যা সাক্ষী দেয়, আবার এই মানুষগুলাই যখন কারো প্রতি জুলুম করে, হাজিরিন, এই যে আকল দিয়েছে, এই যে বিবেক দিয়েছে, বিবেক আপনাকে সাথে সাথে নক করতেছে, তুমি সুদের কারবার করতেছো, তুমি 10 টাকা বাড়তি নিচ্ছ, এটা সুদ, এটা আপনাকে বিবেক বলে দিচ্ছে। এর জন্য এখন আর কোনো মানুষ, এই মুসলমান আমাদের সমাজে যারা বসবাস করে, এর জন্য কোনো কোরআন হাদিস বুঝার জন্য দরকার হয় না, কারণ আমরা সকলে বুঝতে পারি কোনটা সুদ আর কোনটা মুনাফা। এটাকে আমরা বুঝতে পারি কি পারি না? আমরা জানি এটা ইন্টারেস্ট বলা হচ্ছে, এটা মুনাফা বলা হচ্ছে। এটা আসলেই ইন্টারেস্ট নয়, এটা আসলেই মুনাফা নয়, বরং ইন্টারেস্ট আর মুনাফা নাম দিয়ে সুদের কারবার করা হচ্ছে, এটা আমি জানি। এরপরেও আমরা সুদের কারবার করি। আমি জানি এর দ্বারা আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে আমার উপরে, এরপরে আমি সুদের কারবার করি। আমি জানি আমি যে হাত দিয়ে একজনের একটা ফল নিয়ে যাচ্ছি অনুমতি ছাড়া, এটা অন্যায়, এরপরও আমি নিয়ে যাচ্ছি। আমি জানি এই মুহূর্তে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমার আল্লাহ অসন্তুষ্টি হচ্ছেন। এভাবে নানা ধরনের অপরাধ আমরা করি, যে সময় আমরা জানি যে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ অসন্তুষ্টি হচ্ছেন। এই জন্য আমার আল্লাহ আমাকে সাবধান করবেন, এই জন্য আমার আল্লাহ আমাকে ধরবেন, এই জন্য আমার আল্লাহ আমাকে হিসাব নেবেন, এই জন্য আমার আল্লাহ আমার জন্য 2 জন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন কিরামান কাতিবিন নামে, যারা সর্বদা লিখতে আছেন। আর আমার আল্লাহ তো আরশ আজিম থেকে আমার দিকে তাকিয়ে আছেন, আমি অন্যায় করতেছি, আমার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন। এই জেনেও আমরা অপরাধ করি কি করি না? বলেন, করি কি করি না? তখন আল্লাহ রাব্বুল কারীম, এই যে যারা, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, করার পরেই আল্লাহর বিধান লঙ্ঘন করি, আল্লাহর নিষেধকৃত জিনিসগুলো করতে থাকি, তখন আল্লাহ রাব্বুল কারীম তো উনি দয়াবান, তিনি বলেছেন রহমান, তিনি বলেছেন রাহিম,
তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমি পরম করুণাময় অসীম দয়ালু। আমার বান্দারা শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের তাড়নায় পড়ে মাঝে মাঝে আমার বিধানগুলা লঙ্ঘন করে, মাঝে মাঝে আমার নিষেধকৃত কাজগুলা সে করে থাকে। সে শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছে, সে নফসের তাড়নায় পড়ে গিয়েছে, কিন্তু এরা তো আমাকে বিশ্বাস করে, এরা তো আমার নবী রাসূলগণকে দেখে নাই, কিন্তু তারা বিশ্বাস করে। আমার আসমানি কিতাব তারা দেখে নাই, কিন্তু তারা বিশ্বাস করে। আমার আম্বিয়া কিরামদেরকে তারা দেখে নাই, তারা বিশ্বাস করে। তারা জানে যে তাদেরকে কিয়ামতের ময়দানে ধরা হবে, কিয়ামত হবে, এর কোন সিম্পটম নেই, এরপরেও তারা বিশ্বাস করে যে কিয়ামত বলতে কিছু একটা আছে, আমাকে ধরা হবে। এরা জানে আমার পাপের জন্য আমাকে জাহান্নামে দেওয়া হবে, আর পুণ্যের জন্য আমাকে জান্নাতে দেওয়া হবে। এরা জানে, এরা বিশ্বাস করে, এদের সব বিশ্বাস ঠিক আছে, কিন্তু জীবন চালাতে গিয়ে এরা কিছু ভুল করে বসে, জীবন চালাতে গিয়ে এরা আমার কিছু বিধান লঙ্ঘন করে বসে। এজন্য আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে ভালোবেসে, আমাদের মতো নাফরমান মানুষগুলোকে ভালোবেসে আল্লাহ বিশেষ বিশেষ সময় আমাদেরকে দিয়ে থাকে, বলে বান্দা তুমি গুনাহ করেছো, যাও আজকে একটা স্পেশাল অফার দিলাম, পুরো দিন 12 মাসের 365 দিনই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। 12 মাসের 365 দিনই আল্লাহ আপনার জন্য রহমতের ভান্ডার নিয়ে অপেক্ষামান আছে, আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে রিজিক দেওয়ার জন্য, আপনার সকল সমস্যার সমাধান করার জন্য। এরপরেও আমরা তো গাফেল, আমরা তো অমনোযোগী, আমরা তো বুঝতে পারি না। সেজন্য আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছেন, যাও, বুঝতে পারো না, গুনাহ করো, বুঝতে পারো না, ইবাদতের মধ্যে মশগুল হও না, যাও আজকে একটা বিশেষ অফার দিলাম, আসো এই বিশেষ অফারটা গ্রহণ করো, আমার থেকে ক্ষমা নাও। আমি তোমাকে ক্ষমা করা দেওয়ার জন্য আজকে এই দিনটাকে মর্যাদাবান করেছি, আজকের এই মাসটাকে মর্যাদাবান করেছি, শুধু তোমাকে ক্ষমা করার জন্য। বললেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বে কারীম মাহে রমজানুল মুবারকের মতো একটি বরকতময়, রহমতময়, নাজাতের মাস আমাদেরকে দিয়েছেন কি দেয় নাই? আমাদের মতো কত মানুষ রমজান শুরু করে রমজানের শেষ দশক আসার আগে কিংবা ঈদ উল ফিতর আসার আগে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন দৃষ্টান্ত আছে কি নাই? হাজার হাজার আছে। আবার ঈদ উল ফিতরের নামাজ আমাদের সাথে একসাথে আদায় করেছে, কিন্তু ঈদ উল ফিতরের পরে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন কি নাই? আল্লাহ কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছেন, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, শিক্ষা দিচ্ছেন, কতদিন আর গাফেল থাকবা, কতদিন আর নিজেকে এভাবে উজাড় করে দিবা যে তোমার কোনো চিন্তা নাই, চেতনা নাই, তোমার কোনো টেনশন নাই, এভাবে কতদিন গাফেল থাকবা? দেখো না তোমার ভাইয়ের দিকে তাকিয়ে, রমজান পাই নাই, আবার কেউ রমজান পেয়েছে, এরপরে চলে গিয়েছে, তোমার তো চলে যাওয়ার সময় হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে বিশেষ বিশেষ সময় দেন। এই যে দেখেন আমাদের মাহে রমজানুল মুবারক গেল, আল্লাহ আমাদের পুণ্যের পাল্লাটাকে ভারী করার জন্য আল্লাহ রাব্বে কারীম আমাদের এই যে শাওয়াল মাসে 6 রোজার ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। ও আমার উম্মতেরা শুনে রাখো, রমজান পেয়েছো তো, রোজা রেখেছো, মাঝে মাঝে ভুল করেছো, কাফারার জন্য আমি রাসূল তোমাদের জন্য 6 রোজার ব্যবস্থা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই 6 রোজা রাখবা, তাহলে 1 মাস রোজা রাখার পরে 1 মাসের সওয়াব হয়েছে। আর এই 6 রোজা যদি আমি রাসূলের অনুসরণে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারো, তাহলে 365 দিন তোমার জন্য রোজা হিসাবে করে তোমার পুণ্যের খাতায় আল্লাহ লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শাওয়াল মাস আমরা কাটালাম, যুলকাদা আসলো, যুলহজ্জা আসলো। হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহা আরবাআতুল হুরুম, 12টি মাসে একটি বছর হয়, কিন্তু 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত। কয়টি মাস? কয়টি মাস? একটু কথা বলবেন, কয়টি মাস? রাসূল বলেছেন, আবার আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহর ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। 4টি মাস হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। হাজরিন, এই 4টি মাস আল্লাহ কিন্তু কোরআনে বলে নাই এই 4টি মাস কোন মাস, রাসূল ব্যাখ্যা করে দিচ্ছেন।
তোমরা যখন কোরআন পড়বা তোমরা খুঁজতে থাকবা যে আল্লাহ 12 মাসের মধ্যে 4টি মাস শ্রেষ্ঠ করেছেন, মহিমান্বিত করেছেন, গুরুত্বপূর্ণ করেছেন। এখন কোরআন, গোটা কোরআন খুঁজলেও আপনি পাবেন না যে কোন 4টি মাস শ্রেষ্ঠ, কোন 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। গোটা কোরআন যদি আপনি খুঁজেন, আপনি খুঁজে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিচ্ছেন, সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, ওই 4টি মাসের 3টি মাস হচ্ছে ধারাবাহিক। একটা হচ্ছে যুলকাদা, আরেকটা হচ্ছে যুলহিজ্জা, আরেকটা হচ্ছে মুহররম। ওয়া রাজাবু মুদারু আল্লাযী বাইনা রাজাব ওয়া শাবান, রজব আর শাবান, জুমাদুল উখরা আর শাবানের মধ্যবর্তী মাস রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই হচ্ছে 4টি মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ওয়া রজব। এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এখন আল্লাহর কাছে যেটা সম্মানিত, বলেন ওই মাসের দাম আছে কি নাই? ওই মাসের দাম আছে কি নাই? এই একটা আমরা বিদায় দিলাম, একটা আমরা বিদায় দিলাম। এখন আসছে যুলকাদা, যুলকাদা মাস আমরা বিদায় দিচ্ছি। আসছে সামনে যুলহিজ্জা মাস, অতীব বেশি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আইয়ামি ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আইয়ামুল আশর। আল্লাহর কাছে এই যে 365 দিনে আমরা বছর গণনা করি, রাসূল বলেছেন আফদালুল আইয়াম, সবচেয়ে সম্মানিত দিনগুলো হচ্ছে আল্লাহর কাছে ওই দিনগুলো আইয়ামুল আশর, 10টি দিন। 365 দিনের মধ্যে আল্লাহর কাছে 10টি দিন সবচেয়ে বেশি সম্মানিত। বলুন না সুবহানাল্লাহ। সেই 10টি মাস, সেই 10টি দিন কোন দিন ব্যাখ্যা করা হচ্ছে, সেটা হচ্ছে আইয়ামুল আশর, 10 দিন। ইয়ানি আশারু জিলহিজ্জা, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দান করে, আগামী কালকে থেকে আমরা সেই 10টা দিন শুরু করব, যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি বরকতপূর্ণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন 3টি দশক আল্লাহর কাছে শ্রেষ্ঠ। 3টি দশক আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এক হচ্ছে রমজানুল মুবারকের শেষ 10 দিন, যুলহিজ্জা জিলহজ মাসের প্রথম 10 দিন, আর মুহররম তথা আশুরার প্রথম 10 দিন। এই 3টি দশক আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। হাজিরিন, অবাক হয়ে যাবেন, এই 3 দশক আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তবে সবচেয়ে শ্রেষ্ঠ দশক হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর তাহলে রমজানের শেষ দশক বলি আসছেন সবচেয়ে বেশি উত্তম, তাহলে এখন কি বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে উত্তম, আর রমজানে বলেছেন রমজানের শেষ দশক, শেষ 10 দিন উত্তম? হ্যাঁ, এর উত্তর হচ্ছে এই, উলামায়ে কেরাম বলেছেন রমজানের শেষ দশক উত্তম হচ্ছে রাতের দৃষ্টিকোণ থেকে। কথা বুঝবেন? রমজানের শেষ দশক হচ্ছে রাতের দিক থেকে, আর যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন হচ্ছে দিনের দিক থেকে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। এই যুলহিজ্জা মাস এত অতীব বেশি গুরুত্বপূর্ণ, যে জন্য আল্লাহ রাব্বুল কারীম তার যে ইবাদতের জন্য তিনি বান্দা সৃষ্টি করেছেন, তার ইবাদতের সামষ্টিক একটি রূপ দান করেছেন এই যুলহিজ্জা মাসে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আপনি রমজান মাসে রোজা পেয়েছেন, আপনি রমজান মাসে নামাজ পেয়েছেন, কিন্তু বলেন আপনি কি রমজান মাসে হজ পেয়েছেন? আপনি রমজান মাসে হজ পেয়েছেন? আপনি হজ পান নাই। আল্লাহ রাব্বুল কারীম হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, হজের মতো আল্লাহর নৈকট্যপূর্ণ ইবাদত, হজের মতো একটি নিরহংকার হওয়া, আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার মতো পুরো ইবাদতটাকে আল্লাহ জিলহজ মাসে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আরো আনন্দের বিষয় হচ্ছে এই পুরো হজটাকে তিনি শুধু জিলহজ মাসে নাই, স্পেশাল করে তিনি যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আপনি অবাক হয়ে যাবেন, এই যুলহিজ্জা মাস, এই জিলহজ মাস নিয়ে যদি আপনি গবেষণা করেন, আল্লাহ রাব্বুল কারীম
30 পারার মধ্যে একটি সূরা নাযিল করেছেন। তিনি বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আমি আল্লাহ ফজর ভোরবেলার কসম খেয়ে বলতেছি, ওয়া লায়ালিন আশর, আমি আল্লাহ 10টি রাতের কসম করে বলতেছি, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আমি আল্লাহ জোট বিজোটের কসম খেয়ে বলতেছি। হাজিরিন, যেখানে আল্লাহ বারংবার কসম করতেছেন, বারংবার যিনি কসম করে বলতেছেন, বলেন ওই জিনিসটা কি আল্লাহর কাছে কোন রকমে কি এটা কি কম নাকি খুব সম্মানিত? খুব সম্মানিত, খুব গুরুত্বপূর্ণ। যে জন্য আল্লাহ এগুলার কসম খেয়ে বান্দাকে বলতেছে, বান্দা আমি ভোরবেলার কসম খেয়ে বলতেছি। ওলামায়ে কেরাম বলেছেন এখানে ভোরবেলা বলতে তাহাজ্জুদের সময়কে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, ওয়ালায়ালিন আশর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠতম মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং কি অসংখ্য তাফসীরকারকদের মতে এই ওয়ালায়ালিন আশর যে আল্লাহ 10টি রাতের কসম খেয়েছেন, এই 10টি রাত বলতে এই জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ রাব্বুল কারীম এরপরে জোট বিজোটের কসম খেয়েছেন। তিনি আরো গুরুত্ব করে বলতেছেন এই যে 10 রাত, এই 10 রাতের শুধু আমি জোড়ার বেজোটকে দিলাম, জোটকে আমি বাদ দিলাম, আবার জোটকে রাখলাম, বেজোটকে বাদ দিলাম, বিষয়টা এমন নয়। বরং ওয়াশ শাফঈ, আমি জোরের কসম খাইলাম, ওয়াল ওয়াতর, আমি বেজোড়ের কসম খাইলাম। অর্থাৎ বুঝাতে চাইলাম এই 10 রাতের কোন এক রাত আল্লাহর কাছে কোন অংশে মর্যাদার দিক থেকে কম নয়, বরং সব রাত্রি আল্লাহর কাছে সমানভাবে সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। কসম খাইলেন, বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা জিলহজ মাসের নিয়ামত তোমাকে দিলাম, আসো ক্ষমার জন্য আসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব তোমাকে। দেখো না, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ জিলহজ মাস আসার আগেই, জিলহজ মাস আসার সাথে সাথেই তারা পাগলের মতো তারা দৌড় দিল তাদের অস্তিত্বের পানে, তাদের অস্তিত্বের পানে গিয়ে খানায় কাবার পাশে গিয়ে আমার কাছে হাজিরা দেওয়ার জন্য। দেখো না, তোমাদের কিছু মানুষ চলে আসলো, সেটা তো আর কোনো মাস নয়, এই জিলহজ মাসে। এই জিলহজ মাসে তারা এসেছে, কারণ জিলহজ মাসে আমি আমার বান্দাকে আমার কাছে টেনে নিলাম। প্রতিদিন 5 ওয়াক্ত 5টি বার আপনাকে আল্লাহ রাব্বুল কারীম মসজিদে এনে আপনাকে কাছে টেনেন। আর এখন এই জিলহজ মাস আসার আগে আপনাকে পুরো দুনিয়া থেকে বাছাই করে করে, আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বাছাই করে করে, যাদের প্রতি আল্লাহ অতীব খুশি হলেন তাদেরকে বাছাই করে করে খানায় কাবার মেহমান করে একই জায়গায় এনে আল্লাহ তাদেরকে ক্ষমার ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, কারণ এই 10টি দিনের মধ্যে আছে পৃথিবীতে আল্লাহর রেখে দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর, আর শ্রেষ্ঠতম রাত দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন, যে দিন নিয়ে আল্লাহ গর্ব করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নাল্লাহা ইউবাহি মালাইকাতা আহলিস সামা বিআহলিল আরাফা। আল্লাহ রাব্বুল কারীম সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা আসো, ইউবাহি, আমি তোমাদেরকে আজকে তোমাদের সাথে আজকে আমি গর্ব করব, অহংকার করব। কাকে নিয়ে? বিআহলিল আরাফা, আরাফাতের ময়দানে আমার যে বান্দারা আজকে সমবেত হয়েছে, দেখো আমি তাদেরকে নিয়ে আজকে গর্ব করব, আসো তোমরা। হাজিরিন, তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল কারীম বলেন উনজুরু ইলা আবিদি, দেখো আমার বান্দাদের দিকে চেয়ে দেখো। ফাআজুনি, তারা এসেছে সুহসান হুবরা, তাকাই দেখো কোথায় তাদের কোটি কোটি টাকার অঢেল ধন সম্পদ, কোথায় কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের অহংকার। আজকে আমি রবের জন্য, আমি রবকে দেখে নাই, কিন্তু আমি রবকে সন্তুষ্টি করার জন্য তাদের অহংকারকে ধুলায় মিশিয়ে দিয়েছে, তাদের ক্ষমতাকে ধুলায় মিশিয়ে দিয়েছে, তাদের অঢেল সম্পত্তি সবকিছু ত্যাগ করে 2 টুকরা কাপড় পরিধান করেছে, নানা ধরনের বাহারি রকমের নানা ধরনের কত সুসজ্জিত তারা তাদের দুনিয়ায় বসবাস করে। আজকে দেখো তারা সব ছেড়ে দিয়েছে, মাত্র 2 টুকরো সাদা কাপড় পরিধান করেছে। তাদের এই তারা বুঝাইতে দিচ্ছে আমাদের ধন সম্পদ এগুলা কিছুই না,
আল্লাহর কাছে আমরা আল্লাহর গোলাম, আমরা উপস্থিত হলাম এই 2 টুকরা কাপড় ছাড়া আমাদের আর কিছুই। কোথায় তাদের ক্ষমতা? দেখো তারা 2 টুকরো সাদা জামা পরেছে, এই 2 টুকরা জামা পরে আজকের এই মাঠের মধ্যে ধুলায় দূষিত হয়ে দুনিয়ার কোন নাম জপতেছে না, বরং আমি আল্লাহর নাম লাব্বাইক লাব্বাইক বলে আমার নাম জপে জানান দিচ্ছে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। এটা কোন মাসে হচ্ছে? এটা কোন মাসে হচ্ছে? এই জিলহজ মাসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিনগুলাতে আল্লাহ রাব্বুল কারীম আর তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, যে দিনগুলোতে আল্লাহ রাব্বুল কারীম তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমে আরাফার দিন। কারণ এই দিনে আল্লাহ যত বেশি মানুষদেরকে ক্ষমা করে, এর চেয়ে কোনোদিনে আর কোনোদিনে তিনি এর চেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন না। বরং এই ইয়াউমে আরাফার দিনে আল্লাহ তার আরাফার ময়দানে অবস্থানরত সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। উদার হতে শিখুন, উদার ভাবে কথা বলুন, উদার ভাবে আল্লাহকে ভাবুন যে আমার আল্লাহ কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হিনা ইয়াসকুরুনি। আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার সাথে মুলাকাত করি, আমি আমার বান্দার সাথে সাক্ষাৎ করি ওইভাবে যেভাবে আমার বান্দা আমাকে ধারণা করে। আপনি আপনার রবকে যত বড় করে ধারণা করবেন, আপনি জুমার দিনে এসেছেন 2 হাত তুলে বিশ্বাস নিয়ে হাত তুলেছেন যে আমার আল্লাহ চাইলে এখনই এই মুহূর্তে আমার 60 বছরের নাফরমানি ক্ষমা করতে পারে। এই যদি অন্তরে বিশ্বাস করতে পারেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলেন, আমি আমার বান্দা 60 বছরের নাফরমানি ক্ষমা করার জন্য 60 ন্যানো সেকেন্ড আমি নেব না। বলুন সুবহানাল্লাহ। আমি সাথে সাথে ক্ষমা করে দেব, কারণ আমার বান্দা আমাকে ধারণা করেছে ওইভাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ, ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে ইজামরা তারা হাদিস গবেষণা করে কোরআন অ্যানালাইজ করে তারা বলেন যে যদি কোনো মানুষ আরাফার ময়দানে অবস্থান করে আর এরপরে যদি ধারণা করে আল্লাহ কি আমাকে ক্ষমা করলো কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করে ওলামায়ে কেরাম বলে এই ধারণা যে করলো সে আরেকটা নতুন পাপ করলো। কারণ হজ হচ্ছে আরাফা, হজ হচ্ছে আরাফা, হজ হচ্ছে আরাফা। রাসূল 3 বার বললেন যে আরাফাতে অবস্থান করলো তার হজ সমর্পণ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। এই আরাফাতের ময়দানে অবস্থান করার ফলে আল্লাহ রাব্বুল কারীম তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেবেন না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হজের অন্যতম বৈশিষ্ট্য। এই ইয়াউমে আরাফার মতো শ্রেষ্ঠতম দিন আল্লাহ কোথায় রেখেছেন? কথা বলেন, কোথায় রেখেছেন? এই জিলহজ মাসে রেখেছেন। হাজিরিন, আরো অবাক হবেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল কারীম কোরআনের মধ্যে আমাকে আপনাকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহকে। কাকে? ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো কার? তোমার রাসূলের। এখন আনুগত্য কাকে বলে? আনুগত্য বলা হয় ওই জিনিসটা আপনি আপনার সবকিছু আল্লাহর রাহে কোরবান করে দিবেন। যেভাবে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আমরা কোরবান করি আল্লাহর নামে, পশু জবাই করি। হাজিরিন, এই পশু জবাই করার আগে আমরা ছুরি নিয়া, হুজুরদেরকে দেখবেন ছুরি হাতে নিয়া পশুর গলায় ছুরি চালানোর আগে একটা কথা বলে, একটি আয়াত পড়ে, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সে বলে ইন্না সলাতি, মানে সে তো আপনার পক্ষ থেকে কোরবান করতেছে। একজন হুজুর সে পশুর গলায় ছুরি চালাচ্ছে আপনার পক্ষ থেকে। এখন যদি আপনি চালাতেন, আপনি যদি আপনার পশুর গলায় ছুরি চালানো, এটা হচ্ছে সবচেয়ে বড় উত্তম ইবাদত, কিন্তু এটা আমরা করি না। কথা বুঝবেন, শতদিন বলা হয়, কিন্তু আমরা কোনোদিন এটা প্র্যাকটিস করি না। হাজিরিন, আপনি দুনিয়ার সব কাজ করতে পারেন, বুঝি কোরবানির দিন গরুর গলায় একটু ছুরি চালাই,
বুঝি গরুটা কোরবান করতে পারেন না। হাজরে এটাই সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছে নিজ হাতে নাকি আরেকজনকে এনে? কথা বলেন, নিজ হাতে নাকি অন্যজনকে ভাড়া করেছেন? নিজ হাতে। আবার যখন আল্লাহর পক্ষ থেকে দুম্বা আসলো, জান্নাতি দুম্বা, সেটা জবাই করেছেন নিজ হাতে নাকি অন্যকে এনে? নিজ হাতে জবাই করেছেন, এটাই সর্বোত্তম। এখন যদি কারো যদি মনে ভয় থাকে, যদি এমন হয় যে আমি পারি কি পারি না, আসলে পারা না পারার এখানে কিছুই না, সকলে পারবেন। যে হুজুর নিয়ে আসলেন, উনি যদি কোরবানি করে চালাইতে পারে, আপনি বুঝি পারবেন? সব পারবেন। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার মতো যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনি শুধু কি না কি বলবেন, কিছুই বলার দরকার নেই। আল্লাহর রাহে কোরবান করতেছি, এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিবেন, আপনার কোরবানি হয়ে গেল। আপনি নিজ হাতে কোরবানি করবেন। হাজরিন, যখন নিজ হাতে কোরবানি করতে যাবেন, দেখবেন আপনার অন্তরটা কেঁপে উঠবে। হায়রে, এই মুহূর্তে আমার পিতা হযরত ইব্রাহিম তার সন্তানকে জবাই করেছিল, আর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল কারীম আমার জন্য তার বিধানকে সহজ করে দিয়ে পশু কোরবানি করাচ্ছে। আমার মতো নাফরমানকে দিয়ে, আমার মতো গুনাহগারকে দিয়ে আমি আমার আল্লাহর জন্য পশু কোরবান করতেছি। দেখবেন যদি অন্তরে যদি আল্লাহর সামান্যতম ভয় থাকে, আপনার অন্তরটা নেড়ে উঠবে, কেঁপে উঠবে আপনার অন্তর। নিজে হাতে পশু জবাই করবেন, আর পশু যখন জবাই করবেন, দেখবেন আপনার মুখ থেকে কি বের হবে। আল্লাহ আপনাকে শিখাচ্ছে। বড় রাসূল, আপনি আপনার উম্মতদেরকে শিখাইয়া দেন। কোরআনের মধ্যে আমি শিখাচ্ছি, আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আপনি জানেন আমি যে এখন শুরুটা ধরলাম, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, শুধু আমার নামাজ আর কোরবানি নয়, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ও জগৎ সমূহের প্রভু, আপনার জন্য আমি কোরবান করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন আপনি ছুরি চালাবেন, দেখবেন আপনার অন্তরটা কেঁপে উঠবে। যত গুনাহগার হন আপনি, যত গুনাহগার হন, এই তো হচ্ছে। হাজিরিন, এই যে আল্লাহর জন্য কোরবান করা, এটা শুরু করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কি আমরা যেভাবে করি, উনি কি সেভাবে করেছিলেন? না। আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। আনুগত্য কাকে বলে? নিজেকে সমর্পণ করে দেওয়া। ওই যে আপনি বলতেছেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, কার জন্য? কথা বলেন, কার জন্য? আমার জীবন আমার মরণ, আমার জীবন আমার মরণ। এই জীবন বলার সাথে সাথে আপনার জীবনের সাথে যত কিছু জড়িত আছে, সবকিছু আল্লাহর জন্য কোরবান হলো কি হলো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শিক্ষা গ্রহণ করেছিলেন। যখন তার প্রাণাধিক প্রিয় সন্তানকে কোরবান করার জন্য বলা হলো, তখন তিনি বললেন, ক্ষণিক সময় তিনি দেরি করলেন না। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ রাব্বুল কারীম ইব্রাহিমকে দেখে বললেন, ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী দুই হাত তুলে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইব্রাহিম আমার আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এটা কি মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে? কাজে করে দেখাতে হবে। এখন আল্লাহ রাব্বুল কারীম ইব্রাহিমকে ডেকে বললেন, যাও, তুমি তো বলেছো তুমি আত্মসমর্পণ করেছো, তুমি তো বলেছো ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ আমি আল্লাহর জন্য কোরবান করলাম, যাও তোমার সন্তানকে কোরবানি করো। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল কারীম বললেন, যাও, তোমার প্রাণাধিক প্রিয় সন্তানকে আমার জন্য কোরবান করে দাও। হাজিরিন, সে যে ইব্রাহিম নবী ক্ষণিক সময়কে অপেক্ষা করেছিলেন, কত লম্বা ইতিহাস। তিনি যে ক্ষণিক সময় অপেক্ষা না করে প্রাণাধিক প্রিয় এই শিশু সন্তান ইসমাইলের গলায় যে ছুরি চালাইছেন, এটা কি তার আত্মসমর্পণ হয়েছে কি হয় নাই? সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ আত্মসমর্পণ তিনি করেছিলেন। ওই দিন সমস্ত আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। ও আল্লাহ, ইব্রাহিম কি করতে যাচ্ছে? তার প্রাণাধিক প্রিয় সন্তানকে জবাই করতে যাচ্ছে তোমার জন্য। হাজিরিন, ওই যে স্যাক্রিফাইস, ওই যে আত্মসমর্পণের শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহ কোন মাসে রেখেছেন? এই জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রেখেছেন। এই জন্য এটা অতীব বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আল্লাহর কাছে অতীব বেশি সম্মানিত।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে তো তুমি কতদিন ইবাদত করো, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে জিলহজ মাসের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত। এই ইবাদতের কারণেই আল্লাহ রাব্বুল কারীম এই জিলহজ মাসটাকে এত সুন্দর করে সাজাইছেন। এই সুন্দর করে সাজিয়ে বলতেছেন, বান্দা তোমাকে আরো একবার সুযোগ দিলাম। কথা মনে আছে আলোচনার শুরুর কথা? আমি তোমাকে আরো একবার সুযোগ দিলাম, যাও এই জিলহজ মাসের 10 দিন তুমি ইবাদত করো। এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। বলেছে আমার প্রিয় হাবিব। তিনি কি নিজে বলেছেন নাকি নিজে করেছেন? কথা বলেন, নিজে বলেছেন নাকি নিজে করেছেন? নিজে করেছেন, তারপরে বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কখন রোজা রাখতেন? তিনি বলেছেন 4 ধরনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাখতেন। এর মধ্যে একটা হচ্ছে সিয়ামু ইয়াউমি আশুরা, এক হচ্ছে আশুরা রোজা, ওয়া সিয়ামু আশরি জিলহিজ্জা, এই জিলহজ মাসের 10টি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাখতেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনের মধ্যে 4টি কাজ কখনোই ছাড়েন নাই। কয়টি কাজ? 4টি কাজ কখনোই তিনি ছাড়েন নাই। একটা হচ্ছে সিয়ামু ইয়াউমি আশুরা, একটা হচ্ছে আশুরা রোজা, আর একটা হচ্ছে ওয়াসিয়ামু আশরি জিলহিজ্জা, জিলহজের 10 দিনের রোজা, 10 দিন তথা 9 দিনের রোজা, আর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, ওয়া রাকাআতাইনে ক্বাবলাল গাদা, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়া। এই 4টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই ছাড়েন নাই। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ জীবনে ছাড়েন নাই, আমরা উম্মত হিসাবে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহর আনুগত্য হিসাবে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে সুপারিশকারী হিসাবে পাবো, এই আশা পোষণ যদি আমরা করি, রাসূলুল্লাহর আনুগত্য করার দরকার আছে কি নাই? এই রোজা রাখার দরকার আছে কি নাই? হাজিরিন, এইজন্য এই 9টা দিন অন্তত রোজা রাখার চেষ্টা করবেন। যদি না পারেন অন্তত ইয়াউমে আরাফার দিনের রোজা রাখবেন, তবে চেষ্টা করবেন 9টা দিন রোজা রাখার জন্য। আমার রাসূল সব কয়টা রোজা রেখেছেন, এজন্য আমি সব কয়টা রোজা রাখবো। হাজিরিন, এই দিনগুলোতে একটু কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে দান সদকা করবেন। এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর সাথে নিজের সম্পর্কটাতে আরো অনেক বেশি নৈকট্যপূর্ণ করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, শুনে রেখো, আমি কি তোমাদেরকে এমন শ্রেষ্ঠতম আমল সম্পর্কে বলবো যেটা শ্রেষ্ঠ হচ্ছে, যেটা ওয়াসকাহা ইনদা মালিকিকুম, যেটা তোমার প্রভুর কাছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে সম্মানিত, ওয়ারফাইহা ইনদা দারাজাতিকুম, তোমার সম্মান বাড়ানোর সবচেয়ে উত্তম মাধ্যম। তুমি কি জানো সেটা কত সম্মানিত? ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, তুমি কি জানো তুমি যে স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় দান করো, তুমি যে তোমার জীবন উৎসর্গ করে জিহাদের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা করো, ওই শত্রুর সাথে মোকাবেলা করে কখনো নিহত হও, কখনো গাজী হও, কখনো শহীদ হচ্ছে, কখনো গাজী হয়েছ, কিংবা আল্লাহর রাস্তায় তুমি কি করেছো? স্বর্ণরৌপ্য দান করেছো। এই স্বর্ণরৌপ্য দান করা জিহাদ করার চেয়ে উত্তম ইবাদত সম্পর্কে কি আমি তোমাকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, হ্যাঁ রাসূল, আপনি বলেন আমাদেরকে কোন ইবাদত? রাসূল বললেন, জিক্রুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। বলুন সুবহানাল্লাহ। সেজন্য তাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, পড়বেন সব সময় এই 9টা দিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সবাই একবার আমার মুখে মুখে বলুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ব্যবসা করতেছেন, এটা জিকিরটা করবেন। আপনি হাঁটতেছেন, এই জিকিরটা করবেন। আর সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে,
খবরদার, এই সবগুলো হচ্ছে নকল ইবাদত। এই দিনগুলা যেহেতু শ্রেষ্ঠতম ইবাদত, এই দিনগুলাতে কেউ নামাজ পরিত্যাগ করবেন না, কেউ নামাজ ছাড়বেন না। ফরজ নামাজ কখনোই ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করে, সকল বলে আমিন।